হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইলার্ন ডেইলি। আজকের ভিডিওতে আমরা একটা ইংলিশ প্যাসেজ পড়বো এবং সেখান থেকে বেশ কিছু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। এর আগে বেশ কয়েকটা প্যাসেজ আমরা পড়েছি, ভিডিও যারা দেখোনি তোমরা চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। তো দেখো কি আছে, রিড দ্য ফলোইং প্যাসেজ, নিচের প্যাসেজটি পড়ো অ্যান্ড আনসার এবং উত্তর দাও দ্য কোয়েশ্চেন্স দ্যাট ফলো, নিচে যে প্রশ্নগুলো দেওয়া রয়েছে। তো প্রথমে আমরা প্যাসেজটা পড়ি। হ্যামলেট দ্য প্রিন্স অফ ডেনমার্ক, হ্যামলেট যিনি ডেনমার্কের রাজপুত্র, ওয়াজ ওয়ান্স দ্য হ্যাপিয়েস্ট ইয়াং ম্যান, ওয়াজ হচ্ছে ছিলেন, ওয়ান্স এক সময়, দ্য হ্যাপিয়েস্ট সবচেয়ে সুখী, ইয়াং ম্যান ছিলেন বা সুখী মানুষ ছিলেন ইন দ্য কান্ট্রি দেশের মধ্যে। বাট কিন্তু আ গ্রেট ট্রাবল কেম ইনটু হিজ লাইফ, কিন্তু একটা গ্রেট ট্রাবল মানে বিশাল বড় একটা সমস্যা, কেম এসেছিল ইনটু হিজ লাইফ তার জীবনে। হিজ ফাদার তার বাবা ডাইজ সাডেনলি, হঠাৎ মানে সাডেনলি মানে হঠাৎ, ডাইজ হচ্ছে মারা গেছেন, তার বাবা হঠাৎই মারা গেছেন, ইন আ মিস্টেরিয়াস ওয়ে মানে খুব রহস্যজনক ভাবে, মিস্টেরিয়াস মানে হচ্ছে রহস্যজনক। সো হ্যামলেট বিকেম, সুতরাং হ্যামলেট বিকেম, হ্যামলেট হয়েছিলেন ভেরি স্যাড, খুব দুঃখী, তাহলে হ্যামলেট খুব দুঃখী হয়েছিলেন। অ্যান্ড এবং এটা হবে আপসেট, এবং বিচলিত হয়েছিলেন। হ্যামলেট ওয়াজ টোল্ড, হ্যামলেটকে বলা হয়েছিল, দ্যাট যে দ্য ওল্ড কিং বৃদ্ধ রাজা, হু ওয়াজ ওয়াইজ অ্যান্ড গুড যিনি ছিলেন জ্ঞানী এবং ভালো, হ্যাড ডায়েড মারা গিয়েছেন, ফ্রম দ্য বাইট অফ আ স্নেক, বাইট মানে হচ্ছে কামড়ানো, স্নেক মানে সাপ, তাহলে সাপের কামড়ে মারা গেছেন। হোয়েন হি ওয়াজ অ্যাসলিপ, যখন তিনি ঘুমিয়েছিলেন, ওয়ান আফটারনুন একদিন বিকেল বেলা, ইন দ্য গার্ডেন বাগানে, তাহলে হ্যামলেটকে বলা হয়েছে তার বাবা বিকেলে বাগানে ঘুমিয়েছিলেন, সেই সময় একটা সাপের কামড়ে তার মৃত্যু হয়েছে। সুন আফটার হিজ ডেথ, সুন মানে তাড়াতাড়ি, আফটার হিজ ডেথ তার মৃত্যুর পর, ক্লডিয়াস ব্রাদার অব দ্য ডেড কিং, ব্রাদার হচ্ছে ভাই, অব দ্য ডেড কিং সেই মৃত রাজার ভাই, তার নাম হচ্ছে ক্লডিয়াস, অ্যান্ড আঙ্কেল অফ হ্যামলেট, তাহলে রাজার যদি ভাই হয় তাহলে হ্যামলেটের কি হবে, আঙ্কেল হবে, কাকা। ম্যারিড দ্য কুইন, বিবাহ করেছিলেন দ্য কুইন রানীকে, অ্যান্ড নাও এখন, ওয়াজ দ্য কিং এখন হয়েছিলেন রাজা, তাহলে রানীকে তিনি বিয়ে করে নিয়েছিলেন, তারপর আবার তিনি রাজা হয়ে গেলেন, কে হলেন, ক্লডিয়াস। হ্যামলেট ডিড নট লাইক, হ্যামলেট পছন্দ করতেন না, হিজ মাদার মানে পছন্দ করেনি তার মাকে, টু ম্যারি অ্যাগেইন, এই যে বিয়ে করলেন আবার, টু ম্যারি মানে হচ্ছে বিয়ে করলেন, আর এগেন মানে আবার যে বিয়ে করলেন, সো কুইকলি এত তাড়াতাড়ি দ্রুত বিয়ে করে নিলেন, এটা হ্যামলেট কিছুতেই মেনে নিতে পারেননি বা পছন্দ করেননি। অ্যান্ড এবং দ্য মোর হি থট অ্যাবাউট দ্য অ্যাফেয়ার, যতটাই বেশি হি থট তিনি ভাবছিলেন অ্যাবাউট দ্য অ্যাফেয়ার, এই যে অ্যাফেয়ার বা সম্পর্ক সম্পর্কে, দ্য স্যাডার হি বিকেম, আরো বেশি তিনি, স্যাডার মানে আরো বেশি দুঃখিত হয়ে পড়ছিলেন। হি ডিড নট লাভ, তিনি ভালোবাসতেন না, হিজ আঙ্কেল তার কাকাকে, হু ওয়াজ অ্যাজ ইভিল, এতটাই মানে দুষ্ট ছিলেন, অ্যাজ হিজ ফাদার হ্যাড বিন অনেস্ট, মানে যতটা তার বাবা সৎ ছিলেন ততটা তার কাকা দুষ্টু ছিলেন। অ্যান্ড ইট ট্রাভেলড হিম, এবং এটা তাকে কষ্ট দিত বা তাকে বিচলিত করতো, টু থিঙ্ক এটা চিন্তা করতে, দ্যাট যে হিজ মাদার হ্যাড ম্যারিড, তার মা বিয়ে করেছিলেন, সাচ আ ম্যান একজন এইরকম মানুষকে, ফর হি লাভড হিজ মাদার অ্যাজ এ ডিউটিফুল সন শুড, ফর এই জন্য, হি লাভড হিজ মাদার মানে সে কি তার মাকে ভালোবাসতো, অ্যাজ এ ডিউটিফুল সন শুড মানে একজন কর্তব্যপরায়ণ একজন ছেলে হিসাবে, মানে যতটা ভালোবাসতে হয় আর কি, অ্যাজ ডিউটিফুল মানে হচ্ছে কর্তব্যপরায়ণ ছেলের যতটা ভালোবাসা উচিত। তাহলে দেখো লাইনটার মানে কি হলো, যে ইট ট্রাভেলড হিম টু থিঙ্ক, এটা মানে কি তাকে এটা ভাবতে কষ্ট দিচ্ছিল যে তার মা এমন একটা মানুষকে বিয়ে করেছে, যে ফর হি লাভড হিজ মাদার অ্যাজ এ ডিউটিফুল সন, শুধুমাত্র কর্তব্যের কারণেই সে তার মাকে ভালোবাসছেন, এই যে তিনি হ্যামলেট। হ্যামলেট স্লোলি বিগ্যান টু ওয়ান্ডার, হ্যামলেট স্লোলি ধীরে ধীরে, বিজ্ঞান মানে শুরু করেছিলেন, টু ওয়ান্ডার মানে আশ্চর্য হয়ে যেতে, যে ওয়েদার ক্লডিয়াস হ্যাজ কজড, যে এই যে ক্লডিয়াস ইনি কারণ কিনা, হিজ ফাদার টু বি কিল্ড মানে তার বাবার যে হত্যা হয়েছে, যে বাবার হত্যার পিছনে ইনি কারণ কিনা, এই যে ক্লডিয়াস বা সেই তার আঙ্কেল, ইন অর্ডার এই কারণে, দ্যাট যে হি হিমসেলফ সে নিজে, মাইট বিকাম দ্য কিং সে রাজা হতে পারে, অ্যান্ড ওয়েদার হিজ মাদার হ্যাড নোন অথবা তার মা হয়তো জানতেন, অল অ্যাবাউট ইট সেই সব কিছু সম্পর্কে, এটা হবে অ্যান্ড দিস লাস্ট থট, এবং এই যে শেষ যে চিন্তা, ড্রোভ হিম নিয়ারলি ম্যাড প্রায় তাকে পাগল করে দিচ্ছিল, মানে সে ভাবছিল তার মা হয়তো জানতো এই যে তার বাবার যে মৃত্যু হয়েছে এই বিষয়টা তার মা হয়তো জানতো, এই বিষয়টা তাকে পাগল করে দিচ্ছিল। এই হলো প্যাসেজটা। এবার দেখো এখান থেকে বেশ কয়েকটা কোশ্চেন দেওয়া রয়েছে।
হাউ উড ইউ ক্লাসিফাই দ্য টেক্সট? মানে এই টেক্সটটাকে তুমি কি হিসাবে বিবেচনা করবে? আ স্টোরি, একটা গল্প। হ্যামলেট সাসপেক্টেড, হ্যামলেট সাসপেক্টেড মানে সাসপেক্ট মানে কি? মানে সন্দেহ করা। কাকে সন্দেহ করেছিলেন? হিজ আঙ্কেল, তার কাকাকে। ক্লডিয়াস ছিলেন, কে ছিলেন? আ উইকড ম্যান, একজন মানে দুষ্টু বা চতুর লোক। হ্যামলেটস ফিলিং অ্যাবাউট হিজ আঙ্কেল, হ্যামলেটের অনুভূতি তার কাকার সম্পর্কে ওয়াজ ওয়ান অফ কি ছিল? মানে ইনডিফারেন্স, মানে একটু অস্বাভাবিক, মানে যেটা স্বাভাবিক নয় এই রকমের একটা তার অনুভূতি ছিল তার কাকার সম্পর্কে। মানে সে তিনি তার কাকাকে ভালোবাসতেন না, সেরকম একটা মানে একটা দুষ্টু লোক, সেই জন্য তার কাকার প্রতি একটা এরকম একটা অনুভূতি ছিল, একটু ইনডিফারেন্স বা একটু মানে অস্বাভাবিক টাইপের। হ্যামলেট, হ্যামলেট এখানে বিভিন্ন অপশন দেওয়া রয়েছে। হ্যামলেট এই অপশনটা দেখো কারেক্ট দেওয়া আছে কি হেজিটেটেড, এটা মানে তিনি মানে ইতস্তত বোধ করছিলেন টু বিলিভ, বিশ্বাস করতে, হোয়াট ওয়াজ টোল্ড অ্যাবাউট দ্য ডেথ অফ হিজ ফাদার, মানে তার বাবার মৃত্যু সম্পর্কে যেটা বলা হয়েছে সেই বিষয়টা নিয়ে তিনি হেজিটেটেড ছিলেন বা ইতস্তত ছিলেন, তার মানে সেটা যে সত্যি নয় এটা তার মনে হচ্ছিল। চুজ দ্য কারেক্ট স্টেটমেন্ট, বেছে নাও সঠিক উত্তরটি। হ্যামলেট ওয়াজ আনমাইন্ডফুল, হ্যামলেটস ফাদার ওয়াজ আ ভার্চুয়াস ম্যান, হ্যামলেটস মাদার ওয়াজ লয়াল টু হিজ ফাদার, হ্যামলেট ওয়াজ সাসপিসিয়াস বাই নেচার। দেখো এখানে কি আছে? হ্যামলেটস ফাদার ওয়াজ আ ভার্চুয়াস ম্যান, হ্যামলেটের বাবা একজন ধার্মিক মানুষ বা একজন অনেস্ট লোক তিনি ছিলেন। এই অপশনটা হচ্ছে রাইট আনসার। অ্যাজ ইভিল অ্যাজ হিজ ফাদার হ্যাড বিন অনেস্ট, মানে এতটাই খারাপ মানে যতটা তার বাবা ভালো ছিলেন। দিস ইজ অ্যান এক্সাম্পল অফ, এটা কিসের এক্সাম্পল? এটা হচ্ছে পজিটিভ ডিগ্রি। ডিগ্রি তিন রকমের আছে, পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি আর সুপারলেটিভ ডিগ্রি। যেটা হচ্ছে পজিটিভ ডিগ্রি। হ্যামলেট ওয়াজ আপসেট, হ্যামলেট বিচলিত হয়েছিলেন হোয়েন দ্য থট দ্যাট হিজ, মানে সেই চিন্তা ভাবনা এসেছিল যে কি হিজ মাদার ওয়াজ ম্যারেড টু হিজ আঙ্কেল সো কুইকলি, মানে এত তাড়াতাড়ি তার মা তার কাকাকে বিয়ে করে ফেললেন, এই বিষয়টা তাকে আপসেট করেছিল। হিয়ার মাইট, দেখো হিয়ার মাইট ইজ ইউজড অ্যাজ দ্য পাস্ট ফর্ম অফ মে, এখানে মেয়ের পাস্ট ফর্ম হিসেবে মাইট ইউজ করা হয়েছে। ইট ক্যান বি ইউজড অ্যাজ এ নাউন টু মিন, এটা নাউন হিসেবে ইউজ করা হতে পারে। মাইট, মাইটি এরকম অর্থে ব্যবহার করা হয়, পাওয়ার অর্থে। নাউন হিসেবে ব্যবহার হলে পাওয়ার বা ক্ষমতা অর্থে ব্যবহার করা হবে। হুইচ থট ড্রোভ হ্যামলেট নিয়ার বাই ম্যাড, কোন চিন্তা ভাবনা হ্যামলেটকে পাগল করে দিচ্ছিল? দেখো এখানে অল অফ দ্য অ্যাবাভ আছে, উপরে সবগুলোই, তাহলে কি কি দেখো? ক্লডিয়াস মার্ডার্ড হিজ ফাদার, ক্লডিয়াস তার বাবাকে মেরে ফেলেছিল। হিজ মাদার নিউ এভরিথিং, তার মা সবকিছু জানতো। হিজ মাদার কুড ম্যারি সাচ অ্যান ইভিল ম্যান লাইক ক্লডিয়াস, তার মা এইরকম একটা ক্লডিয়াসের মতো মানুষকে বিয়ে করেছিলেন। এই বিষয়গুলো সবকিছুই কিন্তু হ্যামলেটকে প্রায় পাগল করে দিয়েছিল। এই যে অল অফ দ্য অ্যাবাভের জন্য উত্তর হয়েছে। এখানে দেখো আ বিগ নাম্বার অফ মানি বলছে, দ্য সেন্টেন্স ক্যান বি কারেক্টেড উইথ, এখানে ভুল আছে কি? দ্য বিগ অ্যামাউন্ট অফ মানি হবে। আ বিগ অ্যামাউন্ট অফ মানি, তাহলে বি হচ্ছে রাইট আনসার। মোস্ট অফ আস হ্যাভ লাস্ট ড্যাশ মানি, আমাদের মধ্যে বেশিরভাগই আছে কি? লাস্ট মানে হচ্ছে লোভ বলা হয়, লালসা। ফর মানি, টাকার জন্য, টাকার লালসা আছে, তাহলে ফর মানি। হি ইজ টু ফ্যাট টু রান, দিস ক্যান বি স্প্লিট বাই ইউজিং, এই যে সেন্টেন্সটাকে স্প্লিট করা যায় সো দ্যাট দিয়ে। সো দ্যাট, যে হি ইজ সো ফ্যাট দ্যাট হি ক্যানট রান, মানে এত মোটা যে সেই কারণে সে দৌড়তে পারে না, তাহলে সো দ্যাট দিয়ে এটাকে স্প্লিট করা যায়। দ্য অ্যাডজেক্টিভ ফর্ম অফ প্র্যাকটিস ইজ, প্র্যাকটিসের অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে প্র্যাকটিকেবল। হি ডাজ নট নো এবিসি অফ কম্পিউটার, এবিসি হেয়ার রেফার্স টু, এবিসি মানে কি? মানে বেসিক নলেজ, বেসিক নলেজ হবে উত্তর। তো এখান থেকে এই কটা প্রশ্নই রয়েছে। আশা করছি ভিডিওটি তোমাদের কাছে হেল্পফুল হবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য প্রত্যেককে থ্যাংক ইউ।